আজ আমরা এমন এক ভারতে বাস করছি যেখানে টাকা পাঠাতে ব্যাংকে যেতে হয় না, স্কুলে না গিয়েও ক্লাস করা হয়ে যায়। আর এখন অফিস মানেই তো ল্যাপটপের স্ক্রিন, সব কিছুই ডিজিটাল। কিন্তু একটা প্রশ্ন কেউ করে না, এই ডিজিটাল ইন্ডিয়ার লাভটা আসলে কার? আমার, আপনার, নাকি বেশ কয়েকটি কোম্পানির, যাদের হাতে আছে আমাদের সমস্ত তথ্য, সমস্ত অভ্যাস, সমস্ত জীবন? ডিজিটাল ইন্ডিয়া ভারতের ভবিষ্যৎ নাকি ভারতের নিয়ন্ত্রণ? 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিলেন ডিজিটাল ইন্ডিয়া মুভমেন্ট। স্লোগান ছিল পাওয়ার অফ এম্পাওয়ার। লক্ষ্য এমন এক ভারত গড়ে তোলা যেখানে প্রতিটি নাগরিক থাকবে প্রযুক্তির ছোঁয়ায়। বলা হয়েছিল গ্রাম থেকে শহর পর্যন্ত ইন্টারনেট পৌঁছে যাবে, কাগজবিহীন সরকার গঠিত হবে, প্রতিটি মানুষ হবে ডিজিটাল নাগরিক। তখন মনে হয়েছিল এ যেন সত্যিই এক নতুন স্বাধীনতা। একটি ক্লিকেই সরকারি সার্ভিস, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য সব হাতের মুঠোয়। কিন্তু সময়ের সঙ্গে দেখা গেল এই ডিজিটাল বিপ্লবের পিছনে লুকিয়ে আছে এক গভীর বাস্তবতা। ডিজিটাল ইন্ডিয়া বদলে দিয়েছে কোটি কোটি মানুষের জীবন। আজ গ্রামের কৃষকও নিজের ফসলের দাম জানে মোবাইলেই, বাড়ির গৃহবধূ এখন অনলাইনে পেমেন্ট করছে, ছাত্রছাত্রীরা দূরে বসেই ক্লাস পাচ্ছে। আর স্টার্ট আপ সংস্কৃতি তৈরি করেছে এক নতুন অর্থনীতি। হাজারো চাকরি তৈরি হয়েছে, লাখো ব্যবসা ডিজিটাল প্ল্যাটফর্মে টিকে আছে। মানুষ এখন বলে ডিজিটাল না হলে টিকে থাকা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের হাওয়া কি সবার ঘরে পৌঁছেছে, নাকি কেউ বাতাসে উড়ছে, কেউ এখনও অন্ধকারে? প্রতিটি ক্লিক, প্রতিটি সার্চ, প্রতিটি ট্রানজ্যাকশান এখন কারো না কারো সার্ভারে জমা হচ্ছে। তোমার নাম, তোমার বয়স, তোমার রুচি, তোমার ভয়, সব কিছু কারো ডেটাবেসে সংরক্ষিত। আর এই ডেটাই আজকের দিনের নতুন ডিজিটাল গোল্ড। তুমি ভাবছো ফ্রি সার্ভিস পাচ্ছ, কিন্তু সত্য হলো তুমি নিজেই প্রোডাক্ট। তোমার মনোযোগ, তোমার অভ্যাস বিক্রি হচ্ছে বিজ্ঞাপনের বাজারে। এই তথ্যভিত্তিক অর্থনীতির সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। তারা বুঝতেই পারে না কখন তাদের জীবন হয়ে যায় ডেটার খেলা। ডিজিটাল ইন্ডিয়া আমাদের সহজ করেছে, কিন্তু করেছে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণও। ভারতের সবচেয়ে বড় ডিজিটাল সফলতা ইউপিআই। আজকের দিনে প্রায় 1 বিলিয়ন লেনদেন হয় এক টাচে। নগদ টাকা প্রায় অপ্রয়োজনীয়, কিন্তু এই সুবিধার সঙ্গে এসেছে নজরদারির এক নতুন যুগ। প্রতিটি লেনদেন, প্রতিটি টাকা কোথায় গেল সরকারের জানা আছে। তুমি কার সঙ্গে ব্যবসা করছো, কোথায় কেনাকাটা করছো, সব ডেটা সংরক্ষিত। এটা কি উন্নয়নের প্রতীক, নাকি বিগ ব্রাদার যুগের সূচনা, যেখানে সরকার আর প্রযুক্তি মিলেই গড়ে তুলেছে ডিজিটাল নাগরিকদের ডেটা বুক? ভারতের শহরে ইন্টারনেট আজ স্বাভাবিক, কিন্তু গ্রামে এখনও লাখো মানুষ সংযোগবিহীন। একজন শহরের তরুণ যখন মোবাইল ব্যাংকিং করছে, একই সময়ে গ্রামের বৃদ্ধ কৃষক জানেই না অ্যাপ মানে কি। ডিজিটাল ইন্ডিয়া তাই একদিকে উন্নতির গল্প, অন্যদিকে এক নতুন বিভাজন, যেখানে ধনী গরিবের ফারাক শুধু টাকার নয়, এখন সেটা ডেটায় মাপা হয়। যে সংযুক্ত সে আধুনিক, যে বিচ্ছিন্ন সে পিছিয়ে। তাহলে ডিজিটাল ইন্ডিয়া কি সত্যিই সবার, নাকি কেবল সংযুক্তদের জন্য? এই ডিজিটাল ঢেউয়ে সবচেয়ে বড় লাভ পেয়েছে বড় কোম্পানিগুলো। গুগল, অ্যামাজন, মেটা, রিলায়েন্স, আদানি, সবাই চায় তোমার ডেটা। কারণ ডেটাই আজকের ক্ষমতা। তোমার প্রতিটি অনলাইন পদক্ষেপ তারা পর্যবেক্ষণ করে। তুমি কি খুঁজছো, কি পছন্দ করছো, কি খাচ্ছ, সব কিছু বিশ্লেষণ করে তৈরি হয় বিজ্ঞাপন, ট্রেন্ড, এমনকি রাজনৈতিক প্রচারণা পর্যন্ত। তোমার মতামত, তোমার ভোট, তোমার বিশ্বাস, সব কিছু প্রভাবিত করা যায় কেবল অ্যালগরিদমের দিয়ে। তাহলে প্রশ্ন জাগে, ডিজিটাল ইন্ডিয়া কি সত্যিই তোমার ক্ষমতায়িত করছে, নাকি আমাদের নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে উঠেছে?
সরকার বলছে ডিজিটাল ইন্ডিয়া মানে স্বচ্ছতা, সব রেকর্ড অনলাইনে, সব কিছু সহজলভ্য। কিন্তু যখন প্রতিটা নাগরিকের তথ্য এক জায়গায় সংযুক্ত হয়, আধার, প্যান, ব্যাংক, মোবাইল, তখন তৈরি হয় এক বিশাল ডেটা জাল। এই জালে তুমি একবার ঢুকলে বের হওয়া প্রায় অসম্ভব। সরকার চাইলে এক ক্লিকেই জানতে পারে তুমি কে, কোথায়, কি করছো। এটাই কি স্বচ্ছতা নাকি নজরদারির নতুন নাম? প্রযুক্তি শক্তিশালী, কিন্তু যার হাতে তা থাকে তার নৈতিকতা যদি না থাকে, তাহলে ডিজিটাল বিপ্লব হয়ে উঠতে পারে ডিজিটাল দাসত্বে। ডিজিটাল ইন্ডিয়া আমাদের জীবন সহজ করেছে, এই সত্য কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, লাখ টাকা কর্পোরেট কোম্পানিগুলোর, সরকারের নাকি সাধারণ মানুষের, যার তথ্য বিনা অনুমতিতে ঘুরছে সারা নেটওয়ার্কে? এই প্রজেক্টে কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে, লাভ উঠেছে বিলিয়নে, কিন্তু সেই লাভের কতটুকু ফিরে এসেছে সাধারণ মানুষের হাতে? ডিজিটাল ইন্ডিয়া এটি ভারতের সবচেয়ে বড় পরিবর্তনের প্রতীক। এটি আমাদের দিয়েছে সুযোগ, গতি, যোগাযোগ আর গর্ব। কিন্তু যদি প্রযুক্তির সঙ্গে নৈতিকতা, গোপনীয়তা আর সমতা না থাকে, তাহলে এই উন্নয়ন হয়ে উঠবে নতুন শৃঙ্খল। একটা দেশ তখন সত্যি উন্নত হয় যখন প্রযুক্তি শুধু সুবিধা দেয় না, স্বাধীনতাও রক্ষা করে। তাই প্রশ্নটা এখন রয়ে গেল, ডিজিটাল ইন্ডিয়া আসলে কার লাভ হচ্ছে? তুমি কি উত্তর দিতে পারবে?